আচ্ছা, রিজনিং এর একটি টপিকস করব, চ্যাপ্টার রিজনিং এর টপিকস হচ্ছে ক্লক। এর দুটো পার্ট হবে, ম্যাথস এর কিছু পার্ট হবে আর রিজনিং এর দুটো একটা পার্ট হবে। রিজনিং এর যে পার্ট গুলো সেটা ওয়াটার ইমেজ, অ্যাঙ্গেল বা সামথিং, পুরো ডিটেলস কি কি আলোচনা হবে দেখিনি। কোন একটি ঘড়ির কাঁটার টাইম দেয়া থাকবে, কোন একটা টাইম দেয়া থাকলো আর সেখানে জিজ্ঞেস করা হবে যে আওয়ার হ্যান্ড, দ্যাট মিনস আওয়ার হ্যান্ড মানে ঘন্টার কাঁটা, আর মিনিট হ্যান্ড যেটা, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল। টাইম দেয়া থাকবে, বলা হলো ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেল কত হবে, হ্যান্ড এর মধ্যে অ্যাঙ্গেল। আচ্ছা, এবার একটা ডিউরেশন দেয়া থাকবে, বলা হলো 3টে থেকে 4টের মধ্যে কখন টাইম বার করো, টাইম কত হবে, যেখানে অ্যাঙ্গেল দেয়া থাকবে। আগেরটা কি ছিল, টাইম দেয়া থাকবে অ্যাঙ্গেল চাইবে, এখানে অ্যাঙ্গেল দেয়া থাকবে টাইম চাইবে। 3 নম্বর হলো, এবার হবে লেট অ্যান্ড ফাস্ট। কোন একটি ঘড়ির কাঁটা স্লো হবে, স্লো ফাস্ট লেখা ভালো হবে, মানে স্লো হয়ে যাবে, ফাস্ট হয়ে যাবে, এইরকম টাইপের অঙ্ক থাকবে। এরও 2 বা 3টে ভ্যারাইটি আমরা দেখব। 4, এবার হচ্ছে মিরর ইমেজ, মানে ঘড়ির কাঁটা রিলেটেড মিরর ইমেজ ও ওয়াটার ইমেজ। দুটো একই জিনিস নয়, তবু পাশাপাশি লিখলাম, মিরর ইমেজ অ্যান্ড ওয়াটার ইমেজ, এই হচ্ছে টপিকস এখানে আলোচনা হবে। আচ্ছা, এবার টপিকসটা স্টার্ট করা যাক। কোন একটি ঘড়ির কাঁটা, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা সম্পর্কে একটু ডিটেলসটা দেন। ধরো এই একটি ঘড়ি, তার মধ্যে আমরা যদি একটু মিনিটের বা দাগগুলো একটু দিয়ে নিই। এটা যদি 12 হয়, 6, 3, 9, 1, 2, 4, 5, 7, 8, 10, 11। এবার একটু লিখে নিই, এটা হলো 12, এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। আচ্ছা, এই ঘড়ির কাঁটাতে আমি প্রথমে ঘন্টার কাঁটা নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব ঘন্টার কাঁটা, আওয়ার হ্যান্ড নিয়ে। ঘন্টার কাঁটা, কোনো একটি জিনিস যখন পুরো এক পাক খায়, ধরো কোনো একটা আমি দাগ টানছি, এই রকম থেকে স্টার্ট করে পুরো এরকম হলো, বা এই রকম করে স্টার্ট হয়ে এখানে গিয়ে শেষ হলো, তার মানে পুরোটা 360 ডিগ্রি কভার হয়, পুরো বৃত্ত একটা 360। তো 360 যদি হয়, তাহলে ঘন্টার কাঁটা পুরো 12 ঘন্টায় পুরোটা ঘুরবে, পুরো 12 ঘন্টা লাগবে পুরোটা ঘুরতে। ধরো একটা 12টার জায়গায় আমি একটু অন্য সবুজ কালিতে বলছি, এই হচ্ছে ঘন্টার কাঁটা। 1 ঘন্টায় এটা যাবে, এরকম করে টোটাল 12 ঘর যাবে। তাহলে পুরোটা যদি 12 ঘর ধরো, 12 ঘর, জাস্ট 12 ঘর মানে টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360। তাহলে এক একটা ঘর 30 ডিগ্রি। এবার এক একটা ঘর মানে কি বোঝাতে চাইছি, এখানে ছবিতে দেখো ও পয়েন্টটা আমি বলছি যে প্রথমে সোজাসুজি 12 সোজাসুজি ছিল ঘন্টার কাঁটা, তারপর জাস্ট 1 ঘর গেল, ওই 1 ঘর মানে 12টা থেকে একটাই যে পৌঁছলো, এটা ঘর হিসেবে বোঝাতে চাইছি। 1 ঘর মানে টোটাল অ্যাঙ্গেলের পরিমাণ কত, টোটাল হলো 30 ডিগ্রি। তাহলে
ঘন্টার কাটা 1 ঘন্টায় যায় কত? ঘন্টার কাটা 1 ঘন্টায় কভার করে 30 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করে 1 ঘন্টা। আর 1 ঘন্টা মানে আমরা জানি 60 মিনিট। ঘন্টার কাটা 60 মিনিটে 30 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করে। তাহলে 1 মিনিটে কভার করে 30/60, দ্যাট মিনস হাফ ডিগ্রি করে। ঘন্টার কাটা এক এক মিনিটে হাফ ডিগ্রি কভার করে। তাহলে 1 মিনিটে হাফ ডিগ্রি কভার করে, এটা আমি জাস্ট এখন লিখে রাখলাম, পরে অঙ্কতে কিভাবে আলোচনা হবে বা কি হবে এটাকে বক্স করে রাখলাম। এটা ঘন্টার কাটা সম্পর্কে লিখলাম। তাহলে ঘন্টার কাটা 1 ঘন্টায় হাফ ডিগ্রি যায়। এবার এবার আমরা লিখব বা আলোচনা করব হচ্ছে মিনিট হ্যান্ড। নিচের দিকে লিখছি। তাহলে মিনিট হ্যান্ড ধরো 12টার জায়গায় আছে, এবার মিনিটের কাঁটাটা পুরোপুরি 12 সোজাসুজি আমি লিখলাম, সে এবার সরে যাবে। ধরো এই আছে মিনিটের কাঁটা। তাহলে সে 5 মিনিটে এই একটা সোজাসুজি আসবে, মানে এক ঘর যাবে। তাহলে মিনিটের কাঁটা 5 মিনিটে কত ডিগ্রি গেল? 30 ডিগ্রি গেল। কারণ এক এক ঘরটা, এক একটা ঘর হচ্ছে 30 ডিগ্রির ঘর। এক একটা ঘর 30 ডিগ্রি, মানে 12টা থেকে একটা বা একটা থেকে দুটো, এই গ্যাপ গুলো হচ্ছে 30 ডিগ্রি। 3টে থেকে 4টে, যে কোনো একটা ঘর দুটো, এগুলো প্রত্যেকটা 30 ডিগ্রি। তাহলে মিনিটের কাটা 5 মিনিটে 30 ডিগ্রি যায়। তার মানে 1 মিনিটে যায় তাহলে কত ডিগ্রি? 30/5, দ্যাট মিনস 6 ডিগ্রি। মনে রাখবো 1 মিনিটে কত দূর যায়, এটা আমি একটু বক্স করে রেখে দিলাম, ফিউচারে দেখবো কোনো কাজে লাগছে কিনা। 1 মিনিটে যাই 6 ডিগ্রি। আর 1 মিনিট মানে আমরা জানি 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে যায় 6 ডিগ্রি। তাহলে 1 সেকেন্ডে, সেকেন্ডে লাগবে না, তবু লিখে এটা লাগবে না, 6/60, 1/10 ডিগ্রি, এটা লাগবে না, এটা মুছে দিলাম, এটা কোনো কাজের নয়, কারণ 1 মিনিটের একটা হিসেব মনে রাখলে আমাদের হয়ে যায়। হলো কোয়েশ্চেন। আবার একটা এখান থেকে, এইটুকু থেকেই একটা কোয়েশ্চেন এসেছিল বিসিএস প্রিলিমসে, যে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে স্পিডের রেশিও কত। তাহলে আমি এখানে একটি কোয়েশ্চেন যদি লিখি, দ্য স্পিড রেশিও, বা নিচে লিখলাম স্পিড রেশিও, কি কি হবে? আওয়ার হ্যান্ড ইজ টু মিনিট হ্যান্ড ইকুয়ালস টু, ঘন্টার কাঁটা 1 মিনিটে যায় কত? হাফ ডিগ্রি। আর মিনিটের কাঁটা 1 মিনিটে যায় 6 ডিগ্রি। এটা হলো তাদের স্পিড রেশিও, মানে সিম্পল 1:12 হচ্ছে তার স্পিড রেশিও। তাহলে স্পিড রেশিও অফ ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা হলো, আমি লিখে রেখে দিলাম 1:12 ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার স্পিড রেশিও। এটা পরীক্ষার কোশ্চেন, সিম্পল কোশ্চেন একটা। আচ্ছা, একটা জিনিস এখন হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, একটা জিনিস বলি, রিলেটিভ স্পিডটা কি জিনিস? রিলেটিভ স্পিড মানে একজনের থেকে অন্যজন কত স্পিডে এগিয়ে যায়। রিলেটিভ স্পিড সেম দিকে গেলে মাইনাস হয়। তাই রিলেটিভ স্পিড যদি বলা হয়, যেহেতু দুটোই একই দিকে যাচ্ছে, তাহলে 12-1, তার মানে 11 ইউনিট। আমি যদি 12 ইউনিট ধরি, আমি তো ইউনিট ধরেছি, ডিগ্রি বা যাই হোক, খুব একটা ক্লিয়ার হচ্ছে না, কনফিউশন যাতে না তৈরি হয়। রিলেটিভ স্পিড হচ্ছে 11। আমি একটু রিলেটিভ স্পিড বলি। ধরো একটা বাঘ এদিকে যাচ্ছে 80 কিলোমিটার/আওয়ারে। হরিণ হরিণ যাচ্ছিল, সাপোজ সে যাচ্ছিল 40 কিলোমিটার/আওয়ারে। তাহলে একই দিকে যদি যাই, তাহলে রিলেটিভ স্পিড কার কত, বা রিলেটিভ স্পিড কে বেশি যাচ্ছে? বাঘ, বা রিলেটিভ স্পিড অফ টাইগার, রিলেটিভ স্পিড অফ টাইগার, বাঘের কত? বাঘেরটা বেশি। 80 থেকে 40 বিয়োগ করলে, এটা 40টা আমি একটু মুছে দিয়ে 30 লিখছি, যাতে একটু ডেটাগুলো নিয়ে সমস্যা না। তার মানে 50 কিলোমিটার/আওয়ার বেগে এগিয়ে যাচ্ছে। তাহলে রিলেটিভ স্পিড কথাটির মানে কি?
একজনের তুলনা করে অন্যজনের যদি স্পিডটা আমি ধরি সেটাকে রিলেটিভ স্পিড বলা হয়। এটাকে আমরা ম্যাথমেটিক্যালি পরে হয়তো কোনো চ্যাপ্টারে কাজে লাগাবো, যে হরিণের স্পিড তো তোমার 30 ছিল, ওখান থেকে 30 যদি আমি মাইনাস করে দিই তাহলে এটা স্টপ হয়ে গেল, মানে 0 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। আর টাইগারের স্পিডও তাহলে আমাকে 30 কিলোমিটার পার আওয়ার মাইনাস করতে হবে, তার মানে এটা হয়ে গেল আমার 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই রিলেটিভ স্পিড কথাটির মানে যে একজনকে যদি দাঁড় করিয়ে দেওয়া যায় তাহলে অন্যজন কি স্পিডে এগোবে। তার মানে হরিণ যদি 0 কিলোমিটার দাঁড়িয়ে যায় তাহলে বাঘ কত কিলোমিটার পার আওয়ারে এগিয়ে যাচ্ছে, সেটাই হলো রিলেটিভ স্পিড। তাহলে বাঘ 50 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। তাহলে একই ডিরেকশনে যদি যায় দুজনে, তাহলে একজনের তুলনায় অন্যজন কত স্পিডে এগিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে রিলেটিভ স্পিড। এবার ঘড়ির কাঁটাতে কি দুটোই তো সেম দিকে যায়, ঘন্টার কাঁটাও এদিকে মিনিটের কাঁটাও এদিকে, মানে দুটোই ক্লকওয়াইজ যায়, দুটোই ক্লকওয়াইজ। তাকে সেম ডিরেকশন হওয়ার জন্য একজনের স্পিড 12 ইউনিট পার সেকেন্ড ধরে নিলাম, 12 ইউনিট, আর একজনের 1 ইউনিট। ইউনিটটা আমি লিখছি না, তার মানে 11 ইউনিট হচ্ছে তাদের রিলেটিভ স্পিড। তাই নিচে লাস্ট লাইনে আমি একদম কর্নারে আমি অ্যারো দিয়ে দিচ্ছি, এটা লিখে রাখলাম, পরে কি হবে কাজে লাগবে না লাগবে তার জন্য আমরা পরে আলোচনা করবো। রিলেটিভ স্পিড মানে একজনের তুলনায় অন্যটি কে বেশি এগিয়ে যাচ্ছে, এটাকে আমরা রিলেটিভ স্পিড বললাম। ব্যাস হলো। এবার আমরা অঙ্কের দিকে ঢুকে যাই, এখান থেকে একটু বেসিক জিনিস আমরা জেনে নিলাম, পরে কনসেপ্ট ওয়াইজ কাজে লাগবে। রিজনিং এর সেন্সে দেখলে আমাদের খুব একটা কাজে লাগবে না, ট্রিক্স দিয়ে কাজ চালিয়ে নেওয়া যাবে। আচ্ছা, প্রথম টপিকস আমাদের হচ্ছে যে যে কোনো একটা টাইম দেয়া থাকবে, তোমাকে বার করতে হবে অ্যাঙ্গেল। এই যে আমাদের প্রথম টপিকস হলো এটা, টাইম দেয়া থাকবে, অ্যাঙ্গেল বার করব। প্রথমে আমরা জেনে নিই কিরকম। বলা হলো যে 7টা 30 বাজছে, তাহলে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে। তাহলে আমি একটু ছবি আঁকি, ধরো এই রকম। তাহলে 7টা 30 মানে ঘন্টার কাঁটা কিরকম পজিশনে থাকবে, 7-এর সোজাসুজি থাকবে, 7টার সোজাসুজি থাকবে। আমি অ্যাকচুয়ালি একটু নাম্বারিং গুলো কয়েকটা করছি, পুরোটা করছি না। এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা এমনি 9, 8, 7, 6, এখানে 5, এটা 12, এমনি জাস্ট সবগুলো করলাম না। তো ঘন্টার কাঁটা থাকবে এমনি বাচ্চাদের সেন্সে বলবো, বাচ্চাদের সেন্সে যে ওরা কি ভাববে, 7:30 মানে ঘন্টার কাঁটা 7-এর সোজাসুজি, আর মিনিটের কাঁটা হচ্ছে এই 6-এর সোজাসুজি। ঘন্টার কাঁটাটাকে একটু ছোট করে দিই। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, কোয়েশ্চেন হচ্ছে এইটা। তাহলে কোয়েশ্চেন কিরকম হবে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন মিনিট হ্যান্ড অ্যান্ড আওয়ার হ্যান্ড at 7:30 ওকে। তাহলে কি মনে হচ্ছে, বাচ্চাদের মতো সেন্সে ভাবো, যে দেখে মনে হচ্ছে স্যার এদের মধ্যে গ্যাপ মাত্র 1 ঘরের আছে, 30 ডিগ্রির গ্যাপ মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি 30 ডিগ্রি নয়। ঠিক না? ঘন্টার কাঁটা আর মিনিটের মধ্যে গ্যাপটা কত আছে, 1 ঘরের গ্যাপ, মানে 30 ডিগ্রি। কিন্তু যখন 7:30 বাজবে তখন এই ঘন্টার কাঁটা কিন্তু পুরোপুরি 7-এর সোজাসুজি থাকবে না, ও 8-এর দিকে এগিয়ে যাবে। মানে একটু হলেও ও একটু একটু করে এগোবে তো, মানে ধরে নিচ্ছি এইরকম পজিশনে থাকবে, এইরকম পজিশনে থাকবে। তার মানে অ্যাঙ্গেল 30 ডিগ্রির থেকে বেশি হবে। আচ্ছা, লজিক্যালি অঙ্কটা একটু পরে করছি, প্রথমে আমি ট্রিক্সের সহায়তায় বলে নিই। যে কোনো অঙ্ক যখনই বলবে অ্যাঙ্গেল দুটোর মধ্যে হ্যান্ড বার করো, তাহলে আমরা প্রথমে একটা বেস ধরবো। বেস মানে 12টা, 12টা সব অঙ্কের ক্ষেত্রে। 12টা মানে কি, 11টা 60। এটা নিজে থেকে ধরে নিলাম, এটা আগে থেকেই নিজে থেকে ধরা আছে, অ্যাঙ্গেল বলে আমি 12টা বা 11টা 60 লিখবো।
এবার কোয়েশ্চেনে বলেছে তোমাকে 7টা 30, এর নিচে আমি 7টা 30 লিখে দিলাম। যেটা কোয়েশ্চেনে বলবে সেটা লিখে দিয়ে এবার কর্নার মাল্টিপ্লাই করবো। কিরকম? 11 × 30, কর্নারটা বোঝা গেল। আই থিঙ্ক কর্নারটা হচ্ছে এটার সাথে এটা মাল্টিপ্লাই করব, আর এটার সাথে এটা মাল্টিপ্লাই করবো, আর এদিকে লিখবো 7-এর সঙ্গে 60 মাল্টিপ্লাই করলাম। এদিকে হলো 420, এদিকে হলো 330। কর্নার মাল্টিপ্লাই করে ডাইরেক্ট আনসার বার করব কিরকম? গ্যাপ ডিভাইডেড বাই 2। গ্যাপ ডিভাইডেড বাই 2 কথাটির মানে কি হলো? অলওয়েজ সব অঙ্কের ক্ষেত্রে এটা হচ্ছে গ্যাপ ডিভাইডেড বাই 2। কার গ্যাপ? এই দুটোর গ্যাপ। 420 আর 330-এর মধ্যে গ্যাপ কত? 90। 90 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস আনসার হলো 45 ডিগ্রি। কেন 2 দিয়ে ডিভাইড করব? ওরকম কোনো ব্যাপার নেই, এটা ট্রিক্স অ্যাকচুয়ালি। কেন কর্নার মাল্টিপ্লাই করব? সমস্যাই ট্রিক্স। আমি আর একটা কোয়েশ্চেন এখানে কর্নারে বললাম। ধরো বলা হলো 8টা 30, 8টা 15 সময় অ্যাঙ্গেল কত হবে? তাহলে আমার টাইম দিয়ে দিল 8টা 15। তার জন্য প্রথমে আমি একটা বেস ধরবো। বেসটা কত? 12টা বা 11টা 60, এটা ফিক্স, সেটা থাকবেই। এবার নিচে লিখবো 8টা 15। এবার কর্নার গুণ করব। 11-র সাথে 15 গুণ করলাম, 11-র সাথে 15 গুণ করলাম 165, আর 8-এর সাথে 6 গুণ করলাম 6 × 8 = 48। এদের মধ্যে তাহলে আনসার কি হবে? এদের মধ্যে গ্যাপ ডিভাইডেড বাই 2, তাহলে আনসার কত হচ্ছে বলো দেখি? তিনশো 15/2, 157.5 ডিগ্রি। 57.5। ক্লিয়ার হলো? তাহলে অ্যাঙ্গেল বিটুইন এনি টু হ্যান্ডস। এবার কয়েকটা আমি কোয়েশ্চেন দিচ্ছি, বার করো। 11টা 40, 10টা 40, 5টা 20, 3টে 40, আর 7টা 10। অ্যাঙ্গেল গুলো বার করো। স্যার 110, 80, 40, 130, 155। হ্যাঁ, করা যাক এবার। তাহলে আমি প্রথমে কি করব? প্রথম অঙ্কটা বা সবগুলো অঙ্কের ক্ষেত্রেই প্রথমে 11টা 60 লিখে দিলাম, দিয়ে 11টা 40 লিখে এবার সবগুলো মাল্টিপ্লাই করছি। এদিকে হচ্ছে 440, এদিকে হলো 660, এদিকে গ্যাপ ডিভাইডেড বাই 20, দ্যাট মিনস আনসার বা কত আনসার হলো 220 ডিভাইডেড বাই 2। 220 মানে হচ্ছে গ্যাপ ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 110 ডিগ্রি। এটা হলো
কারোর কোনোটা হয়নি তাহলে সেটা করব, সবগুলোই লিখে দিচ্ছি 110। ওকে, তারপর এটা হচ্ছে 11টা 60 লিখে 10টা 40, 440, এদিকে হলো 600, এটা মাইনাস ডিভাইডেড বাই 2, সো আনসার হবে 100 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 80 ডিগ্রি। বলো, কারোর কোনো কোয়েশ্চেন থাকলে? নেই। স্যার ওই 340টাতে যেটা 180 আর 440 এলো। 11টা 60, তাহলে হলো 340, কর্নার মাল্টিপ্লাই করলে এদিকে হলো 440 আর এদিকে হলো 180। তার মানে এদের মধ্যে গ্যাপ ওরকম ব্যাপার নেই যে আগেরটা বড় পরের পেছনেরটা ছোট, ওরকম ব্যাপার নেই, গ্যাপ ডিভাইডেড বাই 2। আনসার গ্যাপ ডিভাইডেড বাই 2, তাহলে 440 বড় হলে 440 মাইনাস 180 ডিভাইডেড বাই 2, তাহলে 130 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার 10টা 10 এরটা বার করো। 10টা 10, 11টা 60, 10টা 10, তাহলে এদিকে হলো 600, এদিকে হলো 110, সো আনসার হবে 490 ডিভাইডেড বাই 2, তাহলে 245। 245 ডিগ্রি। এবার একটু দেখে নাও, এই অঙ্কটাতে উত্তর কিন্তু দুরকম অঙ্ক আনসার হতে পারে। কিরকম? 10টা 10 মানে আমি পুরো পিওর ছবি আঁকছি না, অ্যাপ্রক্সিমেট আঁকছি। অ্যাপ্রক্সিমেট মানে এইরকম অ্যাঙ্গেলটা, অ্যাকচুয়ালি 10টা 10 মানে অ্যাপ্রক্সিমেট এরকম। তো কোয়েশ্চেনে 10টা 10 এর মধ্যে শর্টেস্ট অ্যাঙ্গেল চাইতে পারে। তার মানে এই দিক দিয়ে যদি ধরি, আচ্ছা এই দিক এই দিক দিয়ে যদি ধরি, তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে দুটো 245 ডিগ্রি। কখনো কখনো অপশনে কিন্তু এই দিকের অ্যাঙ্গেলটাও থাকতে পারে, দ্যাট মিনস শর্টেস্ট অ্যাঙ্গেল থাকতে পারে। সো আনসার কিন্তু যদি করি তাহলে 360 মাইনাস 245 ডিগ্রি হচ্ছে প্রেফারেবল। তার মানে শর্টেস্ট অ্যাঙ্গেলটাই প্রেফারেবল। যখনই 180 ডিগ্রির উপরে চলে যাবে, তখনই 360 থেকে মাইনাস করে যেটা পাবো সেটা হবে আমার উত্তর, প্রেফারেবল। যদি স্যার এটা যদি না থাকে, দেখা গেল যে এইটা নেই, এইটা মাইনাস করে আমার হলো 115 ডিগ্রি, এটা অপশনে আছে, তো ডেফিনেটলি এটা উত্তর হলো। যদি দুটোই থাকে তাহলে আমার প্রেফারেবল আনসার হবে শর্টেস্ট বা ছোট অ্যাঙ্গেল। ক্লিয়ার হলো? তাহলে তাহলে শর্টেস্ট অ্যাঙ্গেলটা প্রেফারেবল তখন কখন? যখনই অ্যাঙ্গেলের ভ্যালু বা থিটার ভ্যালু যখন 180 ডিগ্রি থেকে বেশি হয়ে যাবে, মাইনাস করে আনসার বা অপশন চেক করবো, মাইনাস করে অপশন চেক করবো। 180 ডিগ্রি হয়ে গেলে, বেশি হয়ে গেলে 360 থেকে বিয়োগ করবো। আচ্ছা, এবার আমরা একটা জিনিস বলতে যাচ্ছিলাম যে এখানে যে এই ওপরেরটা যে চলে যায় কোশ্চেনের কাছে, দেখো 30 ডিগ্রি প্লাস লিখে ছেড়ে দিয়েছিলাম। তো এবার ম্যাথমেটিক্যালি লজিক্যালি এবার যদি ভাবি তাহলে ছবির দিকে তাকাও। ছবির দিকে আমি বলছি 7টার সময়, ডট 7টার সময় ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা কি রকম পজিশনে থাকবে? এই হচ্ছে ঘন্টার কাঁটা, এই হচ্ছে মিনিটের কাঁটা, এরকম ভাবে থাকবে। কিন্তু আধা ঘন্টা জাস্ট 7:30 যখনই 7:30 বাজবে, তখনই ঘন্টার কাঁটাটি চলে আসবে এইরকম ভাবে। আমি যেটা একটু কালার দেখা যাচ্ছে, আই থিঙ্ক, না ইয়েলো কালার করে দিই, ইয়েলো কালারে বলছি। যখনই 7:30 বাজবে তখন এইটা তো এখানে চলে এলো 6:30টার সামনে, কিন্তু এই ঘন্টার কাঁটা কিন্তু একটু হলেও 7 থেকে দূরে সরে যাবে। ও একটু 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 করে 8-এর দিকে তো এগিয়ে যাবেই, একটু 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 করে 8-এর দিকে এগিয়ে যাবে। তার মানে এদের মধ্যে অ্যাঙ্গেল বাড়বে।
তাহলে কে সরছে? 7:30টার সময়, 7:30টার সময় ঘন্টার কাঁটা কিন্তু 7-এর সোজাসুজি থাকবে না, 8-এর দিকে এগিয়ে যাবে। তাহলে এই আধা ঘন্টা ধরে, কোন আধা ঘন্টা? 7টার সময়, 7টার সময় ঘন্টার কাঁটা একদম সোজাসুজি ছিল। আর আধা ঘন্টা, 7:30 মানে কি আরো আধা ঘন্টা, তাহলে আধা ঘন্টা ধরে ঘন্টার কাঁটাটা একটু 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 করে 7 থেকে সরে গিয়ে 8-এর দিকে চলে গিয়েছে। এবার খেয়াল করো ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কত দূর যায়। ঘন্টার কাঁটা আমরা লিখে রেখেছি 1 মিনিটে হাফ ডিগ্রি অ্যাপ্রোচ করে। তাহলে ঘন্টার কাঁটা 30 মিনিটে কতটা যাবে? 30 ইন্টু হাফ, 30 মিনিটে যাবে 15 ডিগ্রি সরে যাবে। তাই এখানে আরো 15 ডিগ্রি অ্যাড হয়ে গিয়ে আনসার হবে 45 ডিগ্রি। এটা লিখে রেখেছিলাম, দেখবে আমি প্রথমে পেজে চলে যাচ্ছি, দেখো একদম ফার্স্ট পেজে এখানে লিখে রেখেছি যে ঘন্টার কাঁটা 1-1 মিনিটে হাফ ডিগ্রি রোটেট করে, 1-1 মিনিটে হাফ ডিগ্রি রোটেট করে। এই যে আমি তীর চিহ্ন দিয়ে রাখলাম। তো ঘন্টার কাঁটা 7:30টার সময় নিশ্চয়ই 7-এর সোজাসুজি থাকবে না, তাহলে আধা ঘন্টা ধরে ও নিশ্চয়ই একটু একটু করে সরেছে। কত ডিগ্রি সরেছে সেটা বক্সের মধ্যে লিখলাম। 1 মিনিটে সরে যায় হাফ ডিগ্রি, 30 মিনিটে সরে যায় 15 ডিগ্রি। তার মানে এদের মধ্যে গ্যাপ আরো বাড়বে, 45 ডিগ্রি হবে আনসার। বোঝা গেল? বলো। স্যার, বলো। স্যার এটা ঘন্টার কাঁটাটা এক একে হাফ ডিগ্রি যাচ্ছে, তাহলে হুম, 30 ডিগ্রিতে এটা ধরলেন তো স্যার, তো ঘন্টার 30 কাঁটাটা হবে মিনিট। না মিনিটের কাঁটাটা হবে? না না না, আচ্ছা। মিনিটের কাঁটা তো 6:30টাই ফিক্স। 6-এর, দেখো হুম আবার হুম। করছি। ধরো আমি বললাম 10:30, 10:30। তাহলে আমি একটু ছবিটা যদি আঁকি, 10:30টার সময় মিনিটের কাঁটা কিন্তু এইখানে থাকবে, ঘন্টার কাঁটা কি সোজাসুজি 10টার দিকে থাকবে? 10:30 আমি ধরে নিলাম না, একটু এইটা এগিয়ে হচ্ছে যাবে। এই। যদি এইরকম থাকে তাহলে অ্যাঙ্গেল কত হয় সেটা ইমাজিন করছি। তাহলে এখানে আছে 9, এখানে আছে 8, এখানে আছে 7, এখানে 6। তাহলে গ্যাপ প্রত্যেকটার জন্য 30 ডিগ্রি করে, প্রত্যেকটা 30, প্রত্যেকটা 30, প্রত্যেকটা 30 ডিগ্রি। তাহলে এইরকম যদি 10:30টার সময় কাটা হয়, যে ঘন্টার কাঁটা পুরোপুরি সোজা 10টার সামনে আর মিনিটের কাঁটা পুরোপুরি 6-এর সামনে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কয় ঘরের? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর হওয়া উচিত 120 ডিগ্রি। কিন্তু ঘন্টার কাঁটা কিন্তু 10টার সময়, 10টার সময় এইরকম ফিগার নেই। 10টার সময়, 10টার সময় একদম বলছি, যদি বলে 10 PM বা 10 AM, তখনই ঘন্টার কাঁটা কিন্তু সোজাসুজি 10-এর ঘরে থাকে। তাহলে 10:30টা যদি বলি, তখন নিশ্চয়ই ঘন্টার কাঁটা আর 10-এর সামনে থাকবে না, সে নিশ্চয়ই কিছুটা হলেও এগিয়ে যাবে বা অ্যাঙ্গেল এদের মধ্যে বেড়ে যাবে। তাহলে আমি যেটা ইমাজিন করছি যে 10:30টার সময় এ দুটোর মধ্যে 4 ঘরের গ্যাপ, অ্যাকচুয়ালি ওটা সত্য নয়, মিনিমাম ওটা সত্য নয়, এটা পারফেক্ট হলো না। তাহলে ঘন্টা আর মিনিটের কাঁটার মধ্যে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর তো আছেই, প্লাস 10:30টার সময় ঘন্টার কাঁটাটা আর একটু সরে গিয়েছে। তাহলে কতটা সরে গিয়েছে? তখন আমরা হিসেব করব যে ঘন্টার কাঁটা 1 মিনিটে সরে যায় হাফ ডিগ্রি। তাহলে 30 মিনিট ধরে একটু 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 করে ও 11টার দিকে সরে গিয়েছে, 11টার কাঁটার দিকে সরে গিয়েছে। তাহলে 30 মিনিটে সে সরেছে 15 ডিগ্রি। তার মানে 120 তো লিখছি এটা বা ইমাজিন করছি, কিন্তু অ্যাকচুয়ালি তার থেকে আরো 15 ডিগ্রি বেশি, দ্যাট মিনস 135 ডিগ্রি হবে তাদের মধ্যে অ্যাঙ্গেল। বলো তো, ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, বুঝেছি। বাকিরা মনে হয় বুঝতে পারছো না, ভাবছে স্যার ওই আগের টপিক্সটা বা আগের কনসেপ্টটাই প্রেফারেবল। বাকিরা বুঝতে পারছো?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হুম। তারপর ধরো 11টা 10, তাহলে 11টা 10-এ আমি একটা রাফ ছবি আঁকি প্রথমে, তারপর পারফেক্ট অ্যান্সার করবো। 11টা 10 মানে ঘন্টার কাঁটা এইরকম থাকবে আর মিনিটের কাঁটা এইরকম থাকবে। তার মানে এদের অ্যাঙ্গেল, এদের মধ্যে 11টা যদি এটা হয়, এটা যদি 12 হয়, এটা যদি 1 হয়, এটা 2, তাহলে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, একটু কালার চেঞ্জ করি, মিনিটের কাঁটাটাকে সবুজ কালারে রাখি। হ্যাঁ, তাহলে এমনি দেখে মনে হচ্ছে এদের মধ্যে টোটাল 3টে ঘরের গ্যাপ। 12টা থেকে একটা ঘর, 11টা থেকে 12টা একটা ঘর, 2টো ঘর, 3টে ঘর। তাহলে এক একটা ঘর তো 30 ডিগ্রির, তাহলে 3টে ঘর মানে 90 ডিগ্রির গ্যাপ হওয়া উচিত। তাহলে আনসার 90 ডিগ্রি অ্যাকচুয়ালি নয়, কিন্তু কারণ কি? কারণ ঘন্টার কাঁটাটা পুরোপুরি সোজা 11টার সামনে থাকবে না। 11টার সামনে কখন থাকবে? যখন ডট 11টা বাজছে ঘড়িতে, সকাল 11টা যদি বাজে, সকাল 11টা যদি বাজে বা রাত্রি 11টা, যখনই হোক না কেন, তখন ঘন্টার কাঁটাটা 11টার সামনে থাকবে আর মিনিটের কাঁটাটা 12টার সামনে। তো মিনিটের কাঁটা যতক্ষণে 10 মিনিট সরেছে, 10 মিনিট মানে 11টা 10 বলছি, তো 11টার কাঁটাও তো একটু একটু করে সরবে, 12টার দিকে যাবে। 11টার কাঁটা 10 মিনিট ধরে কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার করবে? 10 মিনিট ধরে, ও তো 10 মিনিট ধরে একটু সরবে, একটু সরবে। তাহলে এক এক মিনিটে সরে হাফ ডিগ্রি, 10 মিনিট ধরে সরবে 5 ডিগ্রি। এর বলো তো এদের মধ্যে অ্যাঙ্গেল কমবে না বাড়বে? এইরকম জায়গায় পৌঁছাবে। কমবে। কমবে। তাহলে আমি, হ্যাঁ, তাহলে 90 ডিগ্রি থেকে কম হবে, কারণ এরা তো কাছাকাছি আসছে। তাহলে 90 ডিগ্রি থেকে 5 ডিগ্রি কমে যাবে, তখন আনসার হয়ে যাবে 85 ডিগ্রি। হ্যাঁ, 85 ডিগ্রি। এমনি এরকম ভাবে করবে, 11টা 60 এইভাবে করতে পারো, 11টা 10। একটা অঙ্ক হ্যাঁ স্যার দিয়েছিলাম এভাবে মনে হয় তোকে। 85। হ্যাঁ এটা হলো 660। এভাবে দেখবে যে তোমার দেখো 550/2 যখন করবে না, তাহলে 225 আসবে। না কত ঠিক করলাম? হ্যাঁ, 275 হবে তো স্যার। 275, হ্যাঁ 275। আর আমি যখনই বলেছি যে মাইনাস 180 থেকে, 360। হ্যাঁ, তাহলে এটা 180 থেকে যখনই বেড়ে হয়ে যাবে, তখন শর্টেস্ট অ্যাঙ্গেল, দ্যাট মিন 360 থেকে 275 বিয়োগ করলে আমরা 85 ডিগ্রি অ্যাঙ্গেল পাবো। ঠিক আছে আনসার। ব্যাস, তাহলে আমরা কনসেপ্টে বুঝে নিলাম। আর শর্টে পরীক্ষা হলে যদি পড়ে, তাহলে যে কোনো এটা করতে পারো, বেশি প্র্যাকটিস থাকলে এটাও তাড়াতাড়ি হবে, 1-2 সেকেন্ডের ডিফারেন্স হবে, কোনো অসুবিধা নেই। বেশি বুদ্ধি লাগিয়ে না লাগিয়ে জাস্ট এটা চিরতরে মনে থাকবে। আচ্ছা, এই হলো আমাদের যে একটা টাইম দেয়া আছে, অ্যাঙ্গেল বার করতে বলা হলো। এবার আমরা একটা সেকেন্ড টপিকসে চলে যাই, যেখানে একটা ডিউরেশন দেয়া থাকবে। আমি একটা কোয়েশ্চেন আগে লিখে নিই, কিরকম কোয়েশ্চেন বলতে চাইছি। At what time between 5 and 6, 5টা থেকে 6টার মধ্যে, the two hands of a clock will be at 90 ডিগ্রি। 90 ডিগ্রির কথাটির মানেও আবার রাইট অ্যাঙ্গেলও বলা হয় এটাকে। উইল বি অ্যাট রাইট অ্যাঙ্গেল, দুটোর মধ্যে অ্যাঙ্গেল সমকোণ বা 90 ডিগ্রি হবে। এই হচ্ছে সেকেন্ড টাইপের কোয়েশ্চেনের প্যাটার্ন। ছবি আঁকি, ব্যাপারটা বুঝি, তারপরে একটা অঙ্ক বুঝলেই, ট্রিক্স তো অনেক কিছু আছে। 3টে থেকে 4টে, কটা 5টা থেকে 6টা, আগে একটা ঘড়ি কমপ্লিট এঁকে নিই। এটা 12, এটা হলো 3, এটা 6, এটা 9, এটা 1, 2, 4, 5, 7, 8, 10, 11। তো 3টে থেকে 5টা থেকে 6টা মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এবার উল্টো দিকে যাব, খেয়াল করো তো। 30 ডিগ্রি অ্যাঙ্গেল কখন হয়? যখন এক ঘরের গ্যাপ থাকে, এক ঘর, বাংলায় লিখছি, এক ঘরের গ্যাপ থাকে। বোঝা গেল না তো? আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি ইয়েলো কালারে। ধরো ঘন্টার কাঁটা এরকম আছে আর মিনিটের কাঁটা এরকম আছে,
তাহলে এই দুটোর মধ্যে ঘরের গ্যাপ কত? 1 ঘর, আর 1 ঘর মানে 30 ডিগ্রি। কিন্তু কোয়েশ্চেনে বলছে 90 ডিগ্রির গ্যাপ হবে, তাহলে 90 ডিগ্রি কথাটির মানে এদের মধ্যে তাহলে টোটাল 3 ঘরের গ্যাপ হবে, 3 ঘরের গ্যাপ হবে, 3 ঘরের গ্যাপ হবে। কোয়েশ্চেনে জানতে চাইছে যে ঘন্টার কাঁটা আবার মিনিটের কাঁটার মধ্যে 3টে ঘরের গ্যাপ হবে কটার সময়? 5টা থেকে 6টার মাঝখানে। তার মানে আনসার তোমার কি হবে? 5টা থেকে 6টার মাঝখানে আনসার হবে। এই যে উপরে লিখে দিয়েছে 5টা থেকে 6টার মাঝখানে। তাহলে 5টা থেকে 6টার মাঝখানে, তার মানে আমি একটা রাফ আইডিয়া দিচ্ছি যে 5টা থেকে 6টার মানে ঘন্টার কাঁটা 5-এ সোজাসুজি থাকবে, আর মিনিটের কাঁটাটি 3 ঘর দূরে থাকবে, তাহলেই তো 90 ডিগ্রি হবে। 3 ঘর দূরে থাকা মানে এইটাও হতে পারে যে স্যার 5টা 10 হলে 3 ঘরের গ্যাপ হচ্ছে, দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর। এবার কেউ বলবে স্যার 5টা 40ও তো হতে পারতো, সেটাকে আমি সবুজ কালার বা অন্য একটা কালারে বোঝাই, সবুজ কালার দিলাম। তো 3 ঘর মিনিটের কাঁটা দূরে থাকবে, 1 ঘর, 2 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর। ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটাটাকে না একটু ছোট করে দিই, ছোট করলে বুঝতে সুবিধা হবে, ইয়েলো কালার। তার মানে আনসার তোমার দেখে কি মনে হচ্ছে? আপাতত 5টা 10 হতে পারে, আদারওয়াইজ আনসার আর একটা 5টা 40 হতে পারে, আদারওয়াইজ নয়। এটা দুটো উত্তর হয়। 5টা 10-এ 5টা 10-এ ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে 3 ঘরের গ্যাপ বা 90 ডিগ্রি গ্যাপ। এবার 5টা 40-এও কিন্তু আমার 3 ঘরের গ্যাপ। আমি একটা উত্তর করি আগে, তাহলে 5টা 10। কিন্তু একটা জিনিস ভাবো তো, 5টা 10 যখন বাজবে তাদের মধ্যে কি 90 ডিগ্রি বেশি একদম টাই টাই হবে? একটু সরে যাবে ঘন্টার কাঁটা। একটু, হ্যাঁ, ঘন্টার কাঁটা একটু সরে যাবে। তার মানে 90 ডিগ্রি হলো না, 90 ডিগ্রি বেশি হয়ে গেল। কারণ 5টা 10-এ ঘন্টার কাঁটাটা একটু হলেও, আমি রেড কালারে বলি, একটু হলেও 5টা 10-এ তো এতো ঘন্টার কাঁটাটা একটু সরবেই, আর সরলেই তো নট আর 90 ডিগ্রি থেকে বেশি উত্তর হয়ে গেল। তাহলে 90 ডিগ্রি করতে গেলে নিশ্চয়ই আর একটু ঘন্টার মিনিটের কাঁটাটাকে একটু সরে আসতে হবে। তো এই এরর, যেটা আমি 5টা 10 লিখেছি, এই এররটাকে সমাধানের জন্য এর কারেক্ট আনসার হবে 5টা যে 10 লিখছি তার সাথে 12/11 গুণ করে দেবো। আপাতত করব, কারণটা আমি একটু পরে বুঝবো। যে স্যার পারফেক্ট, তাহলে আনসার কি হলো? এই যে 10 মিনিট হলো, 5টা বেজে 10 মিনিট, এই 10 মিনিটের সাথে 12/11 গুণ করে দেবো। তার মানে আনসার তাহলে কত হলো? 5টা বেজে 120/11 মিনিট। দ্যাট মিনস 5টা বেজে 11 10/10/11 মিনিট। এই হলো আনসার, পারফেক্ট আনসার। যে 5টা বেজে 10 × 10 = 11 মিনিট, এই সময়ে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। তাহলে কি বলছি, প্রথমে আগে রাফলি চেক করব যে কটা হচ্ছে। রাফলি চেক করলাম, 5টা 10 হলো। এররটাকে এড়ানোর জন্য আমি কি করলাম? 12/11 দিয়ে গুণ করে দিলাম। প্রথমে রাফলি চেক করব, তার মানে এটা একটা 5টা 40 যেটা, সেটা আমার 5টা 40 তো হলো। এবার এররটাকে অ্যাভয়েড করার জন্য 12/11 দিয়ে গুণ করে দেবো। তাহলে আমার উত্তর হবে 5টা বেজে 4/12 = 48, 480/11। তার মানে 5টা বেজে 4/11 = 44, থাকলো 40, 3/11 = 33, থাকলো 7/11, 43 পূর্ণ 7/11। এই হলো দুটো উত্তর। আনসারে অপশনে দুটোও থাকতে পারে, একটাও থাকতে পারে। তাহলে দুটো কিন্তু আলাদা আলাদা অপশনে থাকবে না, যে একটা অপশনে দিল 10টা 5 পূর্ণ 5/11, 10/11, আর একটা অপশনে এরকম থাকবে না। যে কোনো একটা থাকবে, নইলে দুটোই একসাথে অপশন থাকবে। এরকম কোনো অপশন যদি থাকে তাহলে তোমরা অটোমেটিক যে কোনো একটা আনসার করে পরে চ্যালেঞ্জ করতে পারবে। বলো, কারো কোনো কোয়েশ্চেন? তাহলে এবার আমি উপরে কোয়েশ্চেনে শুধু এইটা চেঞ্জ করে দিচ্ছি, 5টা থেকে 6টা না লিখে এবার লিখলাম 6টা থেকে 7টার মাঝখানে। উপরে কোয়েশ্চেন 6 অ্যান্ড 7, 6টা থেকে 7টার মাঝখানে, এইখানে এইটুকু কোয়েশ্চেন শুধু পাল্টে দিলাম। কত আনসার হবে বার করো।
স্যার 6টা 16 বেজে 6টা 16, 16 × 4 = 11 আর 6টা 49 × 1 = 11। স্যার 49 48 আচ্ছা ঠিক আছে, এবার করি তাহলে। প্রথমত 6টা থেকে 7টা, তাহলে প্রথমে ইমাজিন করব, তার মানে আনসার আমার 6টা বেজে সামথিং উত্তর হবে। তাহলে প্রথমেই আমার 6টা থেকে 7টা যেহেতু বলেছে, ঘন্টার কাটাটিকে আমি 6-এর সোজাসুজি রেখে দিলাম। ঘন্টার কাটাটিকে আমি 6-এর সোজাসুজি রাখলাম। এটা প্রথম কাজ। যেহেতু 6টা থেকে 7টা বলেছে, তাই ঘন্টার কাটাকে আমি প্রথমেই 6টার সামনে রাখলাম। এবার 90 ডিগ্রি মানে কত ঘরের গ্যাপ এটা দেখে নেব। কোয়েশ্চেনে আমাকে 90 ডিগ্রি বলেছে, তার মানে টোটাল 3 ঘরের গ্যাপ হবে। তাহলে 3 ঘরের গ্যাপ মানে 3 ঘর প্রথমে, 3 ঘর পেছনে। তাহলে 3 ঘর আমি যদি দেখি, তাহলে একটা 6টা 15 হচ্ছে, আর একটা 6টা 45 হচ্ছে। 3 ঘরের গ্যাপ। তাহলে আমি রাফ একটা আইডিয়া বা আনসার পেয়ে গেলাম। একটা হলো 6টা 15, আর একটা হলো 6টা 45। স্টেপ গুলো দেখবে। প্রথমে 6টা থেকে 7টা বলেছি, তাই প্রথমেই ঘন্টার কাটাকে 6-এর ঘরে রেখে দিলাম। তারপর 90 ডিগ্রি বলেছে, তার মানে 90 ডিগ্রি মানে 3 ঘর। 3 ঘর ব্যাকে, 3 ঘর ফ্রন্টে। 3 ঘর ব্যাকে মানে 6টা 15, মানে ঘন্টা থেকে পেছনের দিকে লিখলাম 3 ঘর করে, আর এদিকে 3 ঘর আগে লিখলাম 6টা 45। এবার এই এররটাকে, কিছু এরর আছে, এটাকে অ্যাভয়েড করার জন্য আমি 12/11 দিয়ে গুণ করলাম। তাহলে 12 15 180, 6টা বেজে 180 180/11। সিম্পলিফাই করলে 6টা বেজে, আচ্ছা 16 দিলে 16 × 4 = 11। 16 পূর্ণ 4/11, আর এটাকেও 12 দিয়ে মাল্টিপ্লাই করে 11। তাহলে এটা হলো 6টা বেজে 48 আর 7, 540/11। সিম্পলিফাই করলে 6টা বেজে 4 11 44 10 9 49 হচ্ছে 1/11। ঠিক করলাম, দেখো তো। 4 দাঁড়া, 4 11 44, 9 1/11। 10 49/11 হবে। 49 9 11 নিয়ে, তাহলে আমাদের এটা শেখা হয়ে গেল। এবার আমি আরো কিছু কোয়েশ্চেন আলোচনা করি, যে এখানে 120 ডিগ্রি যদি না থেকে বাই চান্স অন্য কোনো একটা সিম্পল অ্যাঙ্গেল, বেশি জটিল এখন ভাববো না। সাপোজ এখন এখানে বলা হলো 60 ডিগ্রি, তাহলে এই অঙ্কটারই উত্তর যদি বার করতে হয়, তাহলে কত আনসার হতো। এই নিচের গুলো মুছে দিলাম। 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে টোটাল কয় ঘর এটা দেখতে হবে। 60 ডিগ্রি মানে টোটাল 2 ঘরের গ্যাপ। হ্যাঁ, 2 ঘরের গ্যাপ। তাহলে 6টা থেকে 7টা যেহেতু বলেছে, প্রথমেই তাহলে আমি ঘন্টার কাটাকে কি করব, প্রথমে আমি ঘন্টার কাটাকে 6-এর সোজাসুজি রেখে দিলাম। এবার মিনিটের কাটা 2 ঘর পেছনে থাকবে, বা 2 ঘর সামনে থাকবে। তো আনসার হবে 6টা বেজে 2 ঘর যদি সামনে যায়, পেছনে যায়, তাহলে হচ্ছে 6টা 20, 6টা 20, আর একটা হলো 6টা 2 ঘর ফ্রন্টে যদি যায়, তাহলে হলো 6টা 40। এবার 12/11 দিয়ে গুণ করে যা হবে, 12/11 দিয়ে যেটা গুণ করে সেটা হবে, ওটা হবে উত্তর। সবার ক্লিয়ার হচ্ছে কি? 2-1 জন ছাড়া কিন্তু আপনাদের বাকিদের আমি আনসার পাচ্ছি না। এটাকে সিম্পলিফাই করে যেটা হবে, ওকে চলে যাই এবার। নাইনটি ডিগ্রি হলো, বা এবার কিরকম হলো 90 ডিগ্রি। এবার বলছি, অ্যাট হোয়াট টাইম, কি সময়, বিটুইন 3 and 4, the two hands of a clock will be at 180 ডিগ্রি। পরে দেখি।
3:49 = 1/11। হ্যাঁ, তো প্রথমে 180° মানে টোটাল গ্যাপ হচ্ছে 6 ঘরের, 6 ঘরের গ্যাপ। হ্যাঁ, 6 ঘর, কারণ এক একটা ঘর 90°, 30° মানে 6 ঘরের গ্যাপ। 3টে থেকে 4টায়, তার মানে ঘন্টার কাটাকে প্রথমে আমাকে 3-এর সোজাসুজি রেখে দিতে হলো, ঘন্টার কাটা রেখে দিলাম। তাই 6 ঘর আমি কি করব, যে কোনো একদিকে নিয়ে যাই, পেছন দিকে নিয়ে যাওয়া বা ফ্রন্টে নিয়ে যাওয়া, 6 ঘর দূরে থাকবে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। এটা ছাড়া আর অপশন আছে? আর তো অপশন নেই। তার মানে আনসার হবে 3:45। তুমি ব্যাকে নিয়ে গেলেও একই হবে, ইন্টু 12/11। এইটা সিম্পলিফাই করে যেটা হবে আমাদের সেটা উত্তর হবে। তাহলে 3:49 = 1/11। দেখো তো বোঝা গেল সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে হ্যাঁ, স্যার। একটা জিনিস খেয়াল করো, 90° হচ্ছে কিন্তু এক এক ঘন্টায় দুইবার 90° অ্যাঙ্গেল হচ্ছে, আর 180° কিন্তু এক এক ঘন্টায় একবার হচ্ছে। তো এখান থেকে একটা কোয়েশ্চেন, নর্মাল কোয়েশ্চেন চলে আসে যে হাউ মেনি টাইমস ইন এ ডে, হাউ মেনি টাইমস ইন এ ডে, ইন এ ডে একদিনে কতবার টু হ্যান্ডস অফ এ ক্লক, অনেকবার এসছে কোয়েশ্চেন, টু হ্যান্ডস অফ এ ক্লক উইল বি অ্যাট 90°। একটা কোয়েশ্চেন যেটা আমি এখন সলভ করব, আর একটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, হাউ মেনি টাইমস ইন এ ডে two hands of a clock will be 1 number at 180°, 2 number at straight line। স্ট্রেট লাইন মানে তো 180°। না, স্ট্রেট লাইন মানে 180°। দেখো এবার এই জিনিসটা দেখো সবাই, এখানে এই ছোট্ট একটু ভুল বলে দিই, যে স্ট্রেট লাইন মানেই কিন্তু 180° কিন্তু নয়। দেখো এই দিকে ঘন্টার কাটা, এই দিকে মিনিটের কাটা, স্ট্রেট লাইন হলো। আবার এইটাও ঘন্টার কাটা, আবার এরই ওপরে যদি মিনিটের কাটা পড়ে তাহলে সেটাও কিন্তু স্ট্রেট লাইন হলো। তার মানে 180ও হবে আর 0°ও হবে। বুঝতে পারলে কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে স্ট্রেট লাইন যখন বলবে তোমাকে দুটো আনসার বার করতে হবে, 180° কয়বার হচ্ছে আর 0° কয়বার হচ্ছে, মানে একে অপরের উপর ওভারল্যাপ হচ্ছে কতটা। 180° এটাকে আবার অপোজিট এটাও বলা হয়, অপোজিট ডিরেকশনও বলা হয়। হ্যাঁ, যে একে অপরের সঙ্গে 180°তে থাকবে মানে অপোজিট ডিরেকশনে থাকবে। এইখানে একটু ম্যাথমেটিক্যালি স্ট্রেট লাইন আর স্ট্রেট অ্যাঙ্গেল দুটো আলাদা কথা, কিন্তু ম্যাথমেটিক্যালি এখানে কোয়েশ্চেনটা করবে না, রিজনিং এ যেটা করবে স্ট্রেট লাইন বলার মানে সেটা স্ট্রেট অ্যাঙ্গেল নয়। কিন্তু স্ট্রেট অ্যাঙ্গেল মানে আমরা শুধু 180 জানি, স্ট্রেট লাইন মানে সেটা এখানে রিজনিং এর ক্ষেত্রে 0°টাও ধরবে, সরলরেখায় একই সরলরেখায় থাকবে, এই কথাটা সিম্পল মানে। আচ্ছা, তাহলে এবার আমি প্রথম কোয়েশ্চেনের আনসারটা করছি, দেখা যাক। তাহলে এক এক ঘন্টায় আমরা একটু আগে দেখলাম যে স্যার 90° হচ্ছে 2বার করে, তো দিনে তো 24 ঘন্টা, বা বলতে পারি 12 ঘন্টার দিন আর 12 ঘন্টার রাত। তাহলে 12 ঘন্টায় 2 × 12, দ্যাট মিনস টোটাল 24 বার হওয়ার কথা। 12 ঘন্টায় বলছি, 12 ঘন্টায় থাকতে পারে কোয়েশ্চেন, 24 ঘন্টাও থাকতে পারে, কিন্তু 12 ঘন্টায় 24 বার হবে না। মনে হচ্ছে হবে, কিন্তু তা নয়। আমি শুরু করছি 12টা থেকে 1টার মধ্যে। কটার সময় হবে বলো তো? 12টা থেকে 1টা, 12টা 15-র সময় 90°। আর একবার ছবি আঁকি, নিচের কোয়েশ্চেনটা আমি মুছে দিচ্ছি। প্রত্যেক ঘন্টায় 2বার করে যে আমার তাদের মধ্যে 90° হবে, অ্যাপ্রক্সিমেট আমরা একটু আগে
বুঝে নিই যে পারফেক্ট আনসার বার করতে হবে না, এর সঙ্গে তো 12/11 গুণ করবোই, আলাদা কথা। কিন্তু 12টার থেকে একটার মাঝখানে, তাহলে এই হলো 12, এই হলো 1 2 3, তার মানে একটা 12টা 15 হলো, আর একটা 12টা 45 হবে। ঠিক আছে, বুঝতে পারলে? দেখো 12টা থেকে একটার মাঝখানে দুইবার হলো। হ্যাঁ স্যার। রেসপন্স বুঝতে না পারলেও হ্যাঁ রেসপন্স করো, বুঝতে পারলেও সেটা করো, নাহলে হোমওয়ার্ক দিয়ে দেবো আমি। হ্যাঁ স্যার ঠিক আছে। হুম, আমি একটু স্লট করে দিচ্ছি, আমরা প্রত্যেক ঘন্টায় বার করব। এটা হলো 12টা থেকে, এটা হলো 12টা থেকে একটার মাঝখানে, তারপরে 1টা থেকে 2টোর মাঝখানে বার করবে, 2টো থেকে 3টের মাঝখানে, অ্যাপ্রক্সিমেট কিন্তু আমি বলছি 12/11 দিয়ে গুণ করা, ওটা তো কারেক্ট আনসার হয়ে গেল, আমি শুধু কাউন্ট করছি টোটাল কয়বার হবে। 3টে থেকে 4টের মাঝখানে বার করব, 4টে থেকে 5টার মাঝখানে, 5টা থেকে 6টা, 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, আর 11টা থেকে 12টা। প্রত্যেকবার আমি কাউন্ট করে দেখছি, এমনি তো তোমরা আনসার মুখস্থ রাখবে, পরীক্ষা হলে বার করবে না এটা, শুধু আমি এখন বুঝিয়ে দিচ্ছি। এবার 1টা থেকে 2টোর মাঝখানে কটার সময় হবে বলো তো? ঘন্টার কাঁটা 1টার দিকে রাখো, 3 ঘর দূরে, একটা 20 একটা হবে, আর একটা স্যার একটা 20 না একটা 15 হবে। একটা 15 হলে 2 ঘরের গ্যাপ হয়ে যাচ্ছে, 3 ঘরের গ্যাপ সরি সরি, লাগবে। হ্যাঁ হ্যাঁ একটা 50। হ্যাঁ, আর একটা 50 হবে। হুম, 3 ঘরের গ্যাপ, একটু ইমাজিন করলেই হবে, একটু প্রথম প্রথম অসুবিধা হচ্ছে, ঘন্টার কাঁটা এরকম রাখলাম, তাহলে মিনিটের ঘর আর 3 ঘর দূরে থাকবে, আদারওয়াইজ ব্যাকে গেলে 3 ঘর ব্যাকে পেছনে, 3 ঘর পেছনে মানে একটা 12, একটা 11, আর একটা 10, তাহলে 3 ঘরের গ্যাপ হয়ে গেল, 1 ঘরের গ্যাপ, 2 ঘরে, 3 ঘর, হ্যাঁ স্যার। একটা 50 হলো। 5 মিনিট 5 মিনিট করে বাড়ছে, দেখো না, এটার সঙ্গে 5 মিনিট করে বাড়াও, 5 মিনিট করে বাড়ালেই হবে। এবার 2টো থেকে 3টে যদি আমি দেখি, 2টো থেকে 3টে মানে 2টো 25-এ একটা হবে, আরেকটা 2টো 5 মিনিট বাড়াবো, 2টো 55-তে 55। হবে, 55-এ হবে। এবার খেয়াল করো, আমি শুধু এই জিনিসটাকে হিট করলাম বা টার্গেট করলাম, এই 255 পারফেক্ট আনসার বার করো তো কত হয়। তাহলে 255 মানে এর সঙ্গে তো 12/11 গুণ হবে পারফেক্ট আনসার বার করতে গেলে। কাটাকুটি করলে, কাটাকুটি করলে 5 12 60, মানে 2টো বেজে 60, মানে অ্যাকচুয়ালি ডট 3টে, 2টো 60 মানে ডট 3টের সময়। দেখো ডট 3টে যখন বাজে, তখন ঘন্টার কাঁটা আর মিনিটের মধ্যে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় ডট 3টের সময়। এইবার এটা গোল করে রাখলাম, এবার 3টে থেকে 4টের মাঝখানে বার করো তো, 3 মিনিট 5 মিনিট বাড়াবো, 3:30 একটা, 3:30। এইখানেই হচ্ছে ঘটনা, যে স্যার এখানে যদি আমি 5 মিনিট বাড়াই তাহলে তো এটা 3টে হয়ে যাচ্ছে, আর এই দুটো একই জিনিস। একই জিনিস মানে 255-কে 255 কে করলাম 3 পেলাম, আর 3 কে করো, 3 কে করো স্যার 12 দিয়ে বা 11 দিয়ে গুণ করলাম, 3টে ডট 3টে, এটাকে 12/11 দিয়ে গুণ করলে, এটা 0-র সঙ্গে 12/11 গুণ করলে কত হবে? 3টেই হবে। তাহলে আমি এখানে দেখলাম একটা এক্সেপশনাল কেস, সেটাকে আমি বক্স করে ঘিরে দিচ্ছি। এই দুটো থেকে, এই 2টো থেকে 4টের মাঝখানে প্রত্যেক ঘন্টায় 2বার করে হচ্ছিল, কিন্তু 2 ঘন্টায় 4বার হওয়ার কথা, তা না হয়ে 2 ঘন্টায় মাত্র 3বার হলো। এবার জিস্ট করছি আর একবার, মুছে, এই জায়গাটা মুছে আমি বলতে চাইছি 3টে থেকে 4টের মাঝখানে টোটাল তাহলে কয়বার হলো? 3টে থেকে, না সরি, 2টো থেকে 4টের মাঝখানে টোটাল হওয়া উচিত কতবার? এক এক ঘন্টায় 2টো হচ্ছে, তাহলে 2 ঘন্টায় 4বার হওয়া উচিত, কিন্তু তা না হয় আমি টোটাল টাইম পেলাম একটা 2:25, 2 নম্বরেরটা পেলাম 3টের সময়, আর একটা 3 নম্বরেরটা পেলাম 3:30-এর সময়। বুঝতে পারলে কেসটা? যে টোটাল 3বার হচ্ছে, তার মানে একবার কম হয়ে গেল। হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে 2টো থেকে 4টে, এই একটা এক্সেপশনাল টাইম, আর একটা এক্সেপশনাল পাবো আমি,
8টা থেকে 10টার মধ্যে। 8টা থেকে 10টার মধ্যে এখানে 2 ঘন্টায় 4 বার হওয়া উচিত, এখানেও 3 বার হবে। তাহলে টোটাল 12 আওয়ার্সে হওয়ার কথা 24 বার, কিন্তু তা না হয়ে আমার দুটো কমে গেল, তার মানে হবে 22 বার। 12 টাইমস 90 ডিগ্রি হবে। তাহলে 12 ঘন্টায় 22 বার। তাহলে কোয়েশ্চেনে যদি 24 ঘন্টা বলে, তাহলে আনসার হবে 22 ইন্টু 2, দ্যাট মিনস 44 টাইমস। তাহলে দুজনের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি কতবার হবে? 12 ঘন্টায় 22 বার, 24 ঘন্টায় 44 টাইমস। তাহলে এক্সেপশনাল টাইম কোনটা পেলাম? বক্সের মধ্যে ঘিরে রাখলাম। যে দুটো ঘন্টায় আমাদের সমস্যা হবে সেটা হলো 2টো থেকে 3টে, 3টে থেকে 4টা, মানে 2 ঘন্টা। আর ওদিকে 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা। এই 9টা থেকে 10টা তোমরা বার করে রাখবে তো কোন টাইমটাই প্রবলেম হচ্ছে। 8:55 যখন লিখবো, 8:55 যখন লিখবো তখন 12/11 করলে 9টা বেজে যাবে। পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো কি? কোনো ডাউট থাকলে বলো, নইলে আমি টাইম দিচ্ছি আর একটু। না স্যার, বোঝা গেছে। হুম। হ্যাঁ স্যার ওই এবার এমনি বলি, 180 ক্ষেত্রে দেখলাম স্যার 1 ঘন্টায় 1 বার হওয়া উচিত, তার মানে 12 ঘন্টায় 12 বার হওয়া উচিত, কিন্তু 1 বার কম হবে। সেটা তোমরা টাইমটা বার করে রাখবে কোন টাইম সেটা। তাহলে 24 ঘন্টায় 24 বার হওয়া উচিত, 12 ঘন্টায় 12 হওয়া উচিত, কিন্তু তা হবে না, তার থেকে 1 কম হবে। 24 ঘন্টায় 24 বার হওয়া উচিত, কিন্তু তার থেকে 1 কম হবে। তাহলে 180 ডিগ্রির জন্য আনসার হবে 22। সেটা কিন্তু মনে রাখতে হবে। সেটা তোমরা খুঁজে বার করবে যে কোন সেই টাইম যেই ঘন্টায়, মানে টোটাল 2 ঘন্টার গ্যাপে মাত্র 1 বার হবে। 2 ঘন্টার গ্যাপে মাত্র 1 বার হবে, একবার করে রাখবে। কিন্তু কোয়েশ্চেন টুক করে বলে দিল যে কোন টাইমটাতে, মানে কোন 2 ঘন্টার গ্যাপে দুটোর মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি মাত্র 1 বার হচ্ছে। 1 ঘন্টায় হওয়া উচিত 1 বার, মানে 2 ঘন্টায় হওয়া উচিত 2 বার, তা না হয়ে 2 ঘন্টায় মাত্র 1 বার হবে। কোন টাইম ডিউরেশন বার করে রাখবে। আচ্ছা, এই হলো আমাদের প্রথম দুটো পার্ট। বাকি দুটো পার্ট আগামীকাল আমরা করব, দিয়ে চ্যাপ্টারটা শেষ হবে। একটু বড় চ্যাপ্টার নয় আজকে হতো, কিন্তু আরো একটা ব্যাচের ক্লাস আছে তো, না হলে আজকে আর একটু পড়ানো যেত। যাক, আজকের মতো এটুকুই থাকলো। আগামীকাল বাকিটা শেষ করার চেষ্টা করব। থ্যাংক ইউ অল। আজকের এটা মতো এটুকুই 5টা থাকলো। 55 হবে কি? হ্যাঁ, 5টা 55 কারেক্ট। 5টা 55 কারেক্ট, একদম কারেক্ট। 5টা 55, 5টা 55 যখনই আমি দেখো ঘন্টার কাটা আর মিনিটের কাটা এমনি, 5টা যখন বাজবে 180 ডিগ্রি হলো 5টা 55, 180 ডিগ্রি। কিন্তু 5টা 55কে যখনই আমি 12/11 দিয়ে গুণ করব, এটা কেটে গিয়ে 5, তার মানে 6টা বেজে যাবে। এই হলো একটা 5টা 55 কারেক্ট। আচ্ছা, তাহলে আজকের মধ্যে থাকলো। থ্যাংক ইউ অল, গুড নাইট, গুড নাইট অল।